Hello everyone. Good morning everyone. Welcome back to my Bangla Vlog channels. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমাদের দাদা খেয়েও অফিসেও চলে গেছে, মাম্মারও খাওয়া শেষ, আমাদেরও খাওয়া শেষ। তারপরে তো এই বাসি ঘরটা একটু ঝাড়ু দিলাম, ঘর মুছলাম। এখন বাজে প্রায় 12টার মতন। এখন মাম্মাকে একটু স্নান টান করাবো। আর কয়দিন মাম্মার ভ্যাকেশন শেষ, আর কয়দিন পরে মাম্মাদের স্কুলও খুলে যাচ্ছে। এই 15 থেকে মাম্মাদের স্কুল খুলে যাচ্ছে। তারপর ঘর একদম ঠান্ডা, এই জন্য আমি এখন ডেইলি ভিডিও বানাতেই পারছি না। মাম্মা আছে ঘরে আর সব রুটিন ওয়াইজ কিছু হচ্ছে না, সব উলট পালট হচ্ছে, এই জন্য আমি ভালো করে ভিডিও দিতে পারছি না। তো আজকে ভাবলাম যে না, অনেকদিন হয়ে গেছে, আজকে একটা ভিডিও বানাই। তো এই আজকে ভিডিও বানালাম। তো চলো আজকে দেখি দিনটাকে শুরু করা যাক। আর আজকে জানো তো ব্রেকফাস্টে কি হয়েছে? আজকে করেছিলাম গরম গরম সব লুচি আর করেছিলাম পায়েস। পায়েসটা অ্যাকচুয়ালি গতকাল রাতেই করে রেখেছিলাম, কারণ সকালে উঠে পায়েস করবো, লুচি করবো, অনেকটা সময় চলে যায়, টাইমলি খাওয়া হবে না। এই জন্য পায়েসটা আগের দিন রাতেই করে রেখেছিলাম। এই যে পায়েসটা, এটা আগের দিনের রাতের ক্লিপ করে রেখেছিলাম, আর পরের দিন শুধু উঠে লুচিটা ভেজেছি। ব্যাস আমাদের ব্রেকফাস্ট ফাটাফাটি। তারপর তো এই ঘর মুছেছিলাম। তো আজকে লাঞ্চে করেছিলাম পনির আর করেছিলাম ভেন্ডি ভাজা। আমাদের তো কাকা শ্বশুর মারা গেছে, তো নিরামিষই চলছে, এই জন্য সব আইটেম আমরা নিরামিষই করছি। আর করেছিলাম আলুর দম। তো তোমাদেরকে আজকে রেসিপিটা বলি কিরকম করে আলুর দম করতে হয়। প্রথমে তো আলুগুলোকে গোটা গোটা করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে তারপরে এটার মধ্যে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে একটু সময় রেখে তারপরে একটু তেলে একটু ভেজে নিতে হয়। ব্যাস একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবে। তারপরে একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম, এটাতে চার মগজটা 10-15 মিনিট আগে একটু ভিজিয়ে রাখতে হয়। তো 4 মগজ দিয়েছি, এটার মধ্যে একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে এই যে আলুগুলো একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপরে সেই অল্প তেল অ্যাড করে সেটার মধ্যে 2টা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু বেশ নাড়াচাড়া করতে হবে। একটু গন্ধ গন্ধ যখন চলে আসবে, সুন্দর গন্ধ যখন করবে, তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে 4 মগজ বাটাটা। এই পেস্টে দিয়ে ভালো করে নাড়িয়ে যত সময় পর্যন্ত না তেল উঠে সাইড দিকে, ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে, ভালো করে কষাতে হবে। তো এইটার মধ্যে দিয়েছিলাম একটু হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু নুন মিশাতে হবে। মিশিয়ে ভালো করে যাতে কষাতে হবে। কষানোটার উপরে ডিপেন্ড করছে কিরকম করে স্বাদ হবে। তো ভালো করে কষিয়ে তার মধ্যে এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। জলটা যখন ফুটতে থাকবে, সেই ফুটন্ত জলের মধ্যে তরকারিটার মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। তারপরে আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো ঝোলের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিলে বেশ খুব টেস্টি হয়। তো এটার মধ্যে যেভাবে করে আলু সিদ্ধ করে দিয়ে দিলাম, বেশ একটু মাখা মাখা টাইপের হয় তরকারিটা। আর জানো তো নিরামিষ একটু টেস্টি করে না রান্না করলে ভালো হয় না, যেমন ঘি, গরম মশলা এসব তো লাগেই। তো সবকিছু তরকারির মধ্যে একটু লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলে আর একটু গরম মশলা দিলে রান্নার স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। তো আমিও করেছিলাম, বেশ আলুগুলোকে দিয়ে তারপরে একটু ঘি আর লাস্টে একটু গরম মশলা দিয়ে রেখেছিলাম। তোমরা ট্রাই করতে পারো, ঘরে ভীষণ টেস্টি হয়, ইজি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খুব ভীষণ টেস্টিও হয়। আর তারপর জানো তো ওর পিপি কতগুলা ক্লিপ অর্ডার করেছিল, সেটা এসেছে। মাম্মা এমনি বলেছিল ক্লিপের কথা, আর কত ক্লিপ এনেছে দেখো। এমনি মাম্মা ক্লিপ রাখার জায়গা নেই, বক্স ভর্তি ভর্তি শুধু ক্লিপ।
এটার মধ্যে বুঝছো তো, এটার মধ্যে মাম্মার একটা সারপ্রাইজ আছে। ওর বাবা অর্ডার দিয়েছে, তো অনেক দিন ধরেই ভাবছিল অর্ডার দিবে। এটার মধ্যে একটা সারপ্রাইজ আছে, এটা খুললে পরে তোমাদেরকে দেখাবো এটা কি আছে। মাম্মা নিজেও জানে না, ও জানে হয়তো ওর বাবার কিছু একটা জিনিস আছে, বাইকের জিনিস, কিছু একটা জিনিস আছে, কিন্তু এটার মধ্যে মাম্মার জিনিস আছে। মাম্মাই কিন্তু সামনেই কিন্তু রিসিভ করেছে, কিন্তু ও কিচ্ছু জানে না। ওর বাবা আসুক অফিস থেকে, তারপরে খুলে মাম্মার রিয়েকশনটা দেখবো, আর তোমরাও দেখবে মাম্মার রিয়েকশনটা। এই যে বাবার কাছে নিয়ে যা, এদিকে আয়, তুই কি দেখবি দেখ। কি আছে জানিস? বাবার নতুন গাড়ি। এটা মানে ব্লেসলেট দেয় না? যেরকম দেখিয়েছি সেরকম কিন্তু না, হ্যাঁ লাইট কালার। কার ঘড়ি এইটা? দেখি 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 দেখি, এদিকে দেখা দেখি। লাইট জ্বলে নাকি? ইয়ে একটু লাইট জ্বালিয়ে দে তো। স্টার্ট করতে না। দেখি দেখি দেখি। ঘড়ির টাইমটা ঠিক করে যে আমার না দেখা যাবে। আমাকে মাম্মা বলছে লাইটটা অফ করো, দেখাবো তোমাকে লাইট জ্বলেছে। মাম্মার এত ঘড়ি, এই নিয়ে মনে হয় 5 নম্বর ঘড়ি, ও প্রচুর ঘড়ি কালেকশন। তারপরে মাম্মা খুব বায়না করছিল কিন্ডার জয় খাবে, তো ওর বাবা কিন্ডার জয় চকলেট নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি আমরা কিন্ডার জয়টা বেশি দেই না ওকে, বলেছিলাম আর রেজাল্টের পরে, মানে এক্সাম শেষ করার পরে তারপরে পাবে। তারপর তো মাম্মাকে পড়তেও বসিয়ে দিলাম। তো এই যে পড়াশোনা চলছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, তো মাম্মাকে পড়াতে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে খুব শিগগিরই একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবে এবং ভালো রাখবে।